মরুভূমি অঞ্চলে আজব এক প্রাণীর নাম সান্ডা, যেটা দেখতে বাংলাদেশের কিছুটা গুই সাপের মতো। গুই সাপের লেজে কাটা থাকে না, কিন্তু সান্ডার লেজে দেখবেন কাঁটাযুক্ত, যেটা দিয়ে সে তার নিজেকে আত্মরক্ষা করে এবং সেফ করে। মরুভূমি অঞ্চলের সৌদি আরবের লোকেরা প্রায় এটাকে মরুভূমি অঞ্চল থেকে এটাকে সংরক্ষণ করে, জবাই করে, ফ্রাই করে এটাকে টেস্ট করে খায়, এবং তারা এটাকে খেলে পড়ে তারা মনে করে যে নিজেদের পুরুষত্ব আরও সতেজ হবে, শক্তি আরও বর্ধন হবে, এবং এটা খেলে পড়ে কর্মক্ষম ক্ষমতা আরও বেড়ে যাবে, এটা তারা মনে করেন। কিন্তু চিকিৎসা বিজ্ঞানে এর কোনো অর্থাৎ প্রমাণাদি নেই। কিন্তু সান্ডা খাওয়া নিয়ে অনেকেই বাংলাদেশে বিতর্ক করছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু তার জীবদ্দশায় কখনো এই সান্ডা প্রাণী জবাই করে ফ্রাই করে কখনো খাননি, তা এটা খাওয়া হারাম মনে হয়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এটা কখনো খাননি, তবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বললেন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য সান্ডা ফ্রাই করে টেস্ট করে মজা করে রান্না বান্না করে যখন খেতে দিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতে যাচ্ছিলেন, ঠিক এই মুহূর্তে আমি নবীজিকে বললাম ইয়া রাসূলুল্লাহ এটা সান্ডা। নবীজি সাথে সাথে হাত উঠিয়ে নিলেন। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ সান্ডা এটা খাওয়াকে হারাম। নবীজি বললেন এটা খাওয়া হারাম নয়, তবে আমার কওমের অঞ্চলে এটা ছিল না, তাই এটা খেতে আমার ভাল লাগছে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ডা খাননি, কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে এই প্রাণীটা খেয়েছেন এবং ফ্রাই করে টেস্ট করে খেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেন নাই। এতে বোঝা যায় এই প্রাণীটা খাওয়া একেবারে 100% হালাল, এটা কখনো হারাম নয়। কিন্তু এটা বাংলাদেশের এক ভাই গুই সাপকে সান্ডা মনে করে উনি খেয়ে পরবর্তীতে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন। এই জন্য আপনাকে বুঝতে হবে যে সান্ডা আর গুই সাপের মধ্যে অবশ্যই পার্থক্য আছে। সান্ডা খাওয়া হালাল, গুই সাপও খাওয়া হারাম নয়, এটা খাওয়া হালাল। তবে গুই সাপের মধ্যে পার্থক্য আছে, যেটা দেখতে খুব ভয়ানক দেখা যায় এবং এটা প্রাণীটা খুব দ্রুতগতি সম্পন্ন। মুহূর্তে আপনি চোখের পলকে এটাকে আর দেখবেন না, কিন্তু সান্ডা এটা কিন্তু দ্রুতগতি সম্পন্ন নয়। গুই সাপ বন জঙ্গলে থাকে, যেটাকে দেখতে সাপের মতো দেখা যায়, আপনার দিকে এটা তাকালে আপনি ভয় পেয়ে যাবেন। কিন্তু সান্ডা এটা যেহেতু মরুভূমির অঞ্চলে মধ্যপ্রাচ্যে এটা অ্যাভেলেবেল এবং অনেকেই এটা খান, এবং এটা এমনভাবে খান তারা টেস্ট করে মজা করে এমনভাবে রান্না করে খান। ছোট ছোট সৌদি আরবের ছোট ছোট ছেলেরাও দেখবেন এটা ফ্রাই করে খায়। এই জন্য এটা নিয়ে তুমুল বিতর্ক করা একেবারে অনুচিত। যেহেতু শরীয়তের দৃষ্টিতে এটা খাওয়া হালাল, এই জন্য আপনিও চাইলে খেতে পারেন। শরীয়তের দৃষ্টিতে এটা যেহেতু অগ্রহণযোগ্য নয়, চাইলে আপনিও এটা খেতে পারেন। মরুভূমির অঞ্চলে আপনি দেখবেন একেবারে বালুর নিচে এটা বসবাস করে। আবার অনেক কফিলরা দেখবেন এগুলো লালন পালন করার জন্য, এগুলো পোষার জন্য লোক জনবলও রাখে, এবং তারা প্রত্যেক সপ্তাহে, আবার অনেকে 3-4 দিন পরে, আবার অনেকে আছে প্রত্যেক দিন এটাকে ফ্রাই করে টেস্ট করে তারা এটা খায়। এই জন্য আপনি চাইলে এটা খেতে পারেন। তবে এটা নিয়ে যে বিতর্ক হচ্ছে, অনেকে ট্রল করছেন, প্লে কার্ড বানাচ্ছেন, এটা খাওয়া হালাল না হারাম, এই তুমুল বিতর্ক করছেন, এটা একেবারে অনুচিত। শরীয়তের দৃষ্টিতে যেহেতু হালাল, কোরআনুল কারীমে যেহেতু এটা নিয়ে স্পষ্ট আয়াত নাজিল হয়নি, তবে হালালের ব্যাপারে কোরআনুল কারীমে দিক নির্দেশনা আছে। সূরাতুন নাহলের 116 নম্বর আয়াতে কিন্তু আল্লাহ তাআলা চমৎকারভাবে বলে দিয়েছেন যে হালাল কোনো প্রাণীকে, হালাল কোনো জিনিসকে হারাম ভেবে এটা নিয়ে বিতর্ক করা একেবারে গর্হিত কাজ, নিন্দনীয় কাজ। এজন্য আমরা অবশ্যই এই প্রাণীটা নিয়ে কখনো বিতর্ক করব না, আমরা এটা নিয়ে কখনো তুমুল সমালোচনাও করব না। বাংলাদেশে যে সকল ভাইয়েরা এটা নিয়ে তুমুল বিতর্ক করছেন, এটা একেবারে অনুচিত কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় খাননি, কিন্তু খেতে নিষেধও করেননি। তার মানে বোঝা যায় এটা 100% পিওর এবং এটা হালাল। মরু অঞ্চলে এটি উষ্ণ শক্তিশালী খাবার হিসেবে খাওয়া হয়। অনেকেই মনে করেন এটা খেলে শক্তি বেড়ে যাবে, অনেকেই মনে করেন এটা খেলে পরে ব্রেইন ভালো হবে, অনেকেই মনে করেন এটা খেলে পরে শরীর সতেজ থাকবে, এটা ভেবে তারা খান। আপনি চাইলে খেতে পারেন, আপনি না খেলে পরে এটা আপনার যদি পছন্দ না হয় আপনি এটা এড়িয়েও চলতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না।